সিএমডাস আপনার জিমেল আছে 2টা অথবা 3টা, মেয়াদ শেষ হয়ে যেতে পারে 10টা করার পর, আপনার আরও লাগতে পারে, তখন কি করবেন? তখন হচ্ছে আমাদের এই যে নিউ ইনকগনিটো মোডে যাবেন, এখান থেকে আসার পর ট্যাম্প মেল লিখবেন, ট্যাম্প মেল। এটা লেখার পর এই যে উপরের যে লিঙ্কটা আছে না, এটাতে ক্লিক করবেন। হ্যাঁ হ্যাঁ, জাস্ট এই মেলটা নিয়ে হচ্ছে লগ ইন করবেন। লগ ইন করে এটার পাসওয়ার্ড আর ইউজার নেমটা জাস্ট আপনার কাছে রেখে দিবেন। এখন আসেন যে এইখান থেকে কেন, ইনকগনিটো মোড থেকে কেন, এখান থেকেও তো নিতে পারতাম, রাইট? সো আপনি যদি এখান থেকে নেন তাহলে আপনাকে আইপি ধরে একটা মেলই দিবে, বাট আপনি যদি এখান থেকে নেন, এখানে আপনি আনলিমিটেড মেল নেবেন। এই যে দেখেন এখন হ্যাঁ, ধরেন এই যে আমাদের এখান থেকে একটা আসছে না, আমি এটা ডিলিট করে দিলাম, আবার ইনকগনিটো মোড নিলাম, আবার হচ্ছে এখানে ট্যাম্প মেল লিখব, আবার ট্যাম্প মেল দিলাম। দেখেন মেল সেম দেয় কিনা। More calling. So, নেটই নেই। আহা, দেখা যাচ্ছে আসতেছে। দেখেন মেলটা কি চেঞ্জ হয়েছে না? সো এই মেলটাও আপনি চাইলে এখানে, হ্যাঁ জাস্ট ধরেন এইভাবে মেলগুলো নেবেন আর হচ্ছে এখানে পাসওয়ার্ডটা কপি করে রাখবেন। পাসওয়ার্ড আপনি দিবেন। পাসওয়ার্ডে ধরেন আপনার এখানে কোড চাচ্ছে, লগ ইন করার পর একটা কোড চায় না ভেরিফিকেশন করার জন্য, একটু নিচে আসলে এইখানে দেখবেন যে কোড আসবে, এই যে এখানে ইনবক্স, এখান থেকে হচ্ছে আপনি ভেরিফিকেশনটা করে নেবেন, তাহলেই হচ্ছে এটা হয়ে যাবে। সো এইভাবে অনেকগুলো চাইলে নেওয়া যাবে, আর চাইলে এখান থেকে অনেকগুলো দিয়ে রিসার্চের জন্য অনেক ইউজ করা যাবে, সো প্রবলেম হবে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি এটা করে দেখাই তাহলে বুঝতে স্যার পারবেন। এই ইমেলগুলো কি স্যার টেম্পোরারি থাকে না নাকি পার্মানেন্টলি থাকে স্যার? টেম্পোরারি, জাস্ট আপনি এখানে সেভ করে রাখলে এটা পার্মানেন্ট হয়ে যায়। আপনি এখানে সেভ করে রাখবেন আপনার কাছে। ধরেন আপনি এটা দিয়ে হচ্ছে সেম স্কোপ একটা ওপেন করছেন, জাস্ট এখানে এইভাবে লিখে রাখেন এই সেম স্কোপ, এটার জন্য এটার পাসওয়ার্ড হচ্ছে যেটা দিয়ে আপনি খুলছেন সেটা। আবার একটা অ্যাকাউন্ট ওপেন করছেন, ধরেন এটার লিমিট শেষ, আবার একটা অ্যাকাউন্ট ওপেন করছেন, সেটা হচ্ছে এইটা, হ্যাঁ এইটা, এটার মধ্যেও সেম এইভাবে লিখে রাখবেন এটা, দেন হচ্ছে এখানে পাসওয়ার্ড দিয়ে রাখবেন, যে পাসওয়ার্ড হচ্ছে এইটা। সো এখন আপনার লিমিট শেষ হবে না, কোনো লিমিট শেষ হবে না, কোনো কিছু শেষ হবে না, আপনি আনলিমিটেড ইউজ করতেছেন। হয়তো আপনার একটু কষ্ট করতে হচ্ছে, তারপর হ্যাঁ তারপর হচ্ছে আনলিমিটেড ইউজ করতে পারতেছেন। বুঝতে পারছেন? আচ্ছা, সো এই হচ্ছে এইভাবে আপনারা ইউজ করবেন, এইভাবে ইউজ করলে বেটার হয়। কোর্স উল্লেখ করতে হবে, মানে ডিজিটাল হ্যাঁ হ্যাঁ, মার্কেটিং যে কোর্স কারণ ওটা উল্লেখ ডিজিটাল করতে মার্কেটিং হবে। তো সার্ভিসও নেয় মানুষ, কোর্সও করে, তো দুইটাই আছে এখানে, সো আপনাকে যে কোনো একটা দিতে হবে। হুম, যেটা আপনার। আচ্ছা, এটা কার? এটা মোটামুটি একটু প্রফেশনাল হয়েছে, এটা কার? আপনারটা আপনি চিনেন না?
এটা আমার মনে হচ্ছে। আচ্ছা দেখি কার নাম থেকে। হ্যাঁ এই যে এটা থেকে নিয়েছিলাম, লামিয়া আক্তার জেরিন, এই- একদম ভালো। এটা থেকে নিয়েছিলাম। আচ্ছা উনি কি আছে? এটা কার? বাংলায় এইভাবে দিয়েন না, এইভাবে না দিয়ে হচ্ছে এই যে এক্সেল শিট শেয়ার করে দিলাম। হ্যাঁ কি লিখছেন? কার কম্পিটিটর কে? আমি কে? আপনার ওয়েবসাইট নিছেন না আপনি? কোথায় আপনার ওয়েবসাইট? হ্যাঁ এর আগে হচ্ছে উপরে, এটা তো জাস্ট আমরা বোঝার জন্য, কিন্তু ক্লায়েন্টকে তো আর এইভাবে দিলে সে বুঝবে না। আচ্ছা হুম ওকে। আর কেউ দেন নাই? তিনজনেরটা পাইলাম। উনি কি আছে? আকাশ? স্যার আমি আপনার ইনবক্সে মেসেজ দিয়েছিলাম স্যার। কখন? উম, স্যার অলমোস্ট 3টা 3:30টার দিকে স্যার, আজকে দুপুর। ও ওই টাইমে হয়তো বা আমার ফোনটা রেজিস্টার দিছিলাম তো মেসেজ টেসেজ আসে নাই। আচ্ছা স্যার। হ্যাঁ ওই টাইমে লাইনে ছিলাম না তো মনে হয়। আচ্ছা এটা কার? হুম হুম হয়েছে, বাট একটু ডিজাইন করে নিতেন, একটু সুন্দর ঠিকঠাক করলে তো বুঝতে পারতাম। এখানেও সেম, আপনার আপনি কে সেটা আমরা বুঝতে পারতেছি না, বাট হয়েছে। এইগুলা এইভাবে না দিয়ে হচ্ছে কে হিসাব করবেন যে এত কে হয়েছে, তাহলে হচ্ছে ক্লিয়ার বোঝা যাবে। হ্যাঁ এটা কার? এটা তো ওনারা তো খুঁজেই পেলাম না। এর পাশে থাক। এটা কার? ও আচ্ছা সরি, HW দিয়ে রাখছে। এটা কার? ও কিওয়ার্ড রিসার্চের। হ্যাঁ এখন দেখেন একটু কি পরিবর্তন হয়েছে না, একটু অ্যাডভান্স হয়েছে না? আরও আসবে আস্তে আস্তে, যখন আরও করতে থাকবেন, আর একটু অ্যানালাইসিস করবেন, আর একটু হচ্ছে প্র্যাকটিস করবেন, দেখবেন যে এই ফরম্যাটটা আবার চেঞ্জ হয়ে যাবে। তখন নিজের কাছে দেখবেন যে এই ফরম্যাটটা ভালো লাগতেছে না, তখন আরেকটু আপডেট করার, কীভাবে আপডেট করবেন সেটা নিয়ে দেখবেন। সো আস্তে আস্তে আপডেট হবে, সমস্যা নেই। এটা কার? আচ্ছা আকাশ। মূলত আমি 3-4 জনেরটা পাইলাম, আপনাদের এগুলা করেন না, এটা করলে খুব ঝামেলা, এটা করলে খুব ঝামেলা এটা। না 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 আপনারা কখনোই ভুল কাজটা করবেন না, যদি ভুল কাজটা করেন তাহলে কিন্তু নিজেরাই পস্তাবেন। এটা খুব বড় একটা ঝামেলা যদি আপনি হোমওয়ার্কটা না দেন। হ্যাঁ যত মোটিভেশনের ভিতরে কাজ করুক যে আমি না এটা করব, কালকে করব, অনলাইনে যারা আছেন তাদেরও বলতেছি মোটিভেশন ভিতরে যতই কাজ করুক, বাট আপনি যদি হচ্ছে রেগুলার ক্লাসও করেন তারপর আপনার লাভ হবে না যদি না আপনি ঠিকমতো হোমওয়ার্ক দিচ্ছেন। হোমওয়ার্ক দিলে আপনার অ্যাক্টিভিটিস কেমন সেটা বোঝা যাবে। যদি নাই দেন তাহলে দেখা যাবে যে শুধু 3 মাস 4 মাস আপনি কোর্স করতেছেন, কোর্স করার পর আপনি ওই হারায়া যাবেন। হ্যাঁ জাস্ট কোর্স করতেছেন এতটুকুই, কিন্তু আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি আপনার ফ্লোটা বুঝতে পারবেন যে আমি কোথায় আছি, কি করতেছি, আমার কতটুকু অগ্রগতি হয়েছে। সো এটা কখনো কেউ করবেন না, আমি থাকি বা না থাকি। শুনেন ভালো হবে, নিজেরই ভালো হবে, নিজেদেরই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ দিতে হবে। ধরেন এই যে কার্ডটা যেন দেখলাম একটা সেকশন রাখছে, জাস্ট হচ্ছে এটা হচ্ছে আপনার, হ্যাঁ ওনারটার মধ্যে দেখছিলাম আর কি, যে এটা হচ্ছে আপনার, আর আচ্ছা বাকিগুলো হচ্ছে কম্পিটিটরের। এই এটা না? আহ,
এই যে এখানে আপনি বুঝতে পারতেছেন না, দেখেন তো এখানে হচ্ছে আপনার ওয়েবসাইট আর এগুলো হচ্ছে টার্গেটিং ইনস্টিটিউট, মানে আপনি যাদেরকে টার্গেট করতেছেন কি কারণে। হ্যাঁ, আপনি কি কারণে দিচ্ছেন, এই হচ্ছে এই কারণ, আমি তাদেরকে টার্গেট করতেছি তাদেরকে র্যাঙ্ক করার জন্য, এই জন্য। ওকে, সো যেটা বললাম আর কি, অনলাইনে যারা আছেন সবাই একটু মাথায় খেয়াল রাখবেন, নাহলে কিন্তু দিন শেষে কিন্তু হারায় যাবেন। কারণ এখানে তো অনেক দিন ধরে ক্লাস নিচ্ছি, আমি নিজেও তো কোর্স করছি, আমি নিজেও তো কারো না কারো থেকে শিখছি, না শিখে তো আর এখানে আসি নাই। সো সেম অবস্থা, দেখা যায় যে হোমওয়ার্ক দিছে হচ্ছে 2-3 জন ক্লাসে, ওই 2-3 জনই হচ্ছে মোটামুটি একটা জায়গায় পৌঁছায় গেছে এখন। সো যারা দিতে পারে নাই তাদের জায়গাটা ওইখানেই শেষ, সত্যি কথা ওইখানেই শেষ। দেখা যায় যে এখন তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই কি করতেছেন, বলবে যে ভাই কোনো কিছু করি নাই। আমার সাথে 2 জন ছিল, 3 জন ছিল, 3 জন কীভাবে 5 জন আর কি, 5 জন ছিল মোটামুটি অ্যাক্টিভ কাজ করতো সব কিছু নিয়ে। সো ওইখান থেকে 2 জন আর কি, আমরা 2 জন মোটামুটি, আমি তো আগে থেকে ছিলাম। সো আরেকজন ছিল, ওরে হচ্ছে আমি সব কিছু দেখায়া সব কিছু ঠিকঠাক করে ওরে একটা জবে ঢুকাই দিছি, এখন সে ওইটা থেকে চায়নাতে চলে গেছে। আর বাকি যেই 4 জন ছিল তারা এখানেই শেষ, সমাপ্ত। কেন? তাদেরকে বলতাম যে ভাই আপনারা প্রতিদিন হোমওয়ার্ক দিবেন, ক্লাসের হোমওয়ার্ক দিবেন, ক্লাসের হোমওয়ার্ক দেওয়ার পর হোমওয়ার্কে কি হচ্ছে না হচ্ছে, কি ভুল হচ্ছে এটা স্যার আমাদেরকে বলবে। হ্যাঁ, দেন আমরা ওইটা নিয়ে ডিসকাস করবো যে আমাদের কোথায় প্রবলেমটা হয়েছে, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমাদের এই জায়গাটা ইমপ্রুভমেন্ট করতে হবে। সো আপনাদেরকে আমি আবারও বলতেছি, একটু খেয়াল রাখবেন যাতে হোমওয়ার্কটা মিস না হয়। ক্লাস দরকার নাই আমার, হ্যাঁ এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, সুন্দর হয়েছে। সো আপনাদের ক্লাস করতে হবে না, ক্লাসের দরকার নেই, বাট হোমওয়ার্ক দেন, হোমওয়ার্কটা ঠিকঠাক মতো সবাই দেন, বুঝছেন সবাই? হ্যালো, জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। নেক্সট ক্লাস থেকে দিবেন তো নাকি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। 2 জনই মাত্র, আর তো কেউ নাই মনে হয় না? হ্যাঁ, স্যার আমার এটা হচ্ছে কি, ওই যে আমি তো এক্সেলের কাজটা একটু বুঝি না বললে চলে, তো আমি ওয়ার্ডে করছিলাম, আর ওই ওয়ার্ডে আছে আর কি, সুন্দর হয় না, এই জন্য আচ্ছা দেয়নি আর আচ্ছা কি। আচ্ছা, তো বুঝতে পারলাম ইনশাআল্লাহ না। সামনে ক্লাসের থেকে দেব। আচ্ছা, ওয়াটার ক্লাস বুঝান না, সমস্যা নাই, ওয়াটার ক্লাস বুঝতে হবে না, জাস্ট আপনি হচ্ছে চ্যাট জিপিটিতে যান, চ্যাট জিপিটি থেকে হেল্প নেন। আপনি যতটুকুই করছেন ওয়ার্ডে করছেন সমস্যা নাই, ধরেন আপনি এখানেই করছেন, আপনি এইটুকু নিয়ে তাকে বলেন যে এটা আমাকে টেবিল আকারে ক্রিয়েট করে দিতে, টেবিল করে দিতে, দেখবেন টেবিল করার পর সে আপনাকে বলবে যে আমি কি এটা টেবিল করার পর তোমাকে এক্সেল শিটে কনভার্ট করে দিব। হ্যাঁ, সে আপনাকে বলবে যে এক্সেল শিটে কনভার্ট করে দেবো কিনা, জাস্ট আপনি ইয়েস লিখলে সে হচ্ছে আপনাকে এক্সেল শিটে কনভার্ট করে দেবে। হ্যাঁ, দেন আমি এটাকে বাংলাতেই লিখতেছি, বাংলা তো নাই, বাংলিশই লিখি। দেখেন আমি জাস্ট এতটুকু লিখলাম, বেশি কিছু লিখি নাই। পারতে হবে না, এখনকার দুনিয়ায় কিছু পারতে হবে না, জাস্ট আপনাকে আইডিয়াগুলো গ্র্যাব করতে হবে যে কি করলে কি হতে পারে। আর সবসময় একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যত সার্চ করতে পারবেন তত আপনার ব্রেনে ঢুকবে যে আপনি কী করতেছেন। আপনার সার্চ অ্যাবিলিটি থাকতে হবে। সার্চ অ্যাবিলিটি বলতে এটা কী বোঝায়? ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কোনো একটা বিষয় দেখলেন, অথবা কোনো একটা কোম্পানিতে গেলেন, দেখলেন যে ওই কোম্পানিতে কোনো একটা বিষয় নিয়ে কাজ হচ্ছে,
অথবা ধরেন কোনো একটা কোম্পানির প্রোডাক্ট বেরোলো, যেমন আরএফএল এর ধরেন আপনার কোনো একটা চেয়ার বেরোলো, ওই চেয়ারটা কেন বেরোছে, ওই চেয়ারের মেইন মোটিভটা কি, ওইটা অ্যাজ এ হিউম্যান আপনি বুঝতেই না পারেন, সমস্যা নাই, আপনি ওই ইমেজটার ছবি তুলবেন, ছবি তুলে ChatGPT দিয়ে দেন যে এটার মেইন মোটিভ কি, এই চেয়ারটা কেন এইভাবে ডিজাইন করা হয়েছে, সে আপনারে হেল্প করবে। সো এইভাবে হচ্ছে আপনাকে প্রতিনিয়ত প্রত্যেকটা কাজ, ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কোনো একটা ব্যানার দেখলেন, ওই ব্যানারের মেইন মোটিভটা কি, উদ্দেশ্যটা কি এই ব্যানারটা দেওয়ার জন্য এখানে, এইগুলা নিয়ে হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে। যদি এইভাবে চিন্তা করতে পারেন, আর ধরেন মানুষ কোনো একটা কিছু বললো, ধরেন আপনার সামনে কেউ এসে বললো যে LLM SEO, যেটা আমি একটু আগে বললাম, LLM SEOটা কি আমি জানি না, কি করবেন, LLM SEO এতটুকু লিখলেই সে আপনাকে এখানে LLM SEOটা কি, কিভাবে কাজ করে, সব আপনাকে ডিটেলস এখানে বলে দিচ্ছে, কিভাবে কাজ করে, একটা ইমেজ পর্যন্ত দিয়ে আপনাকে এখানে বুঝায় দিচ্ছে। সো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে হোক, স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, আচ্ছা একটু দাঁড়ান, মানে অ্যাজ এ জেনারেল মানুষ হিসাবে হোক, আপনাকে প্রতিনিয়ত আপডেট থাকার জন্য হোক, এই সার্চ এবিলিটি আপনার ভিতরে থাকতে হবে, তাহলেই হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিংটা আয়ত্তে করতে পারবেন। এক, আপনারা প্রতিনিয়ত হোমওয়ার্ক দিতে হবে, যেগুলো বলে একটু নোট করে রাখেন যাতে এই বিষয়গুলো আপনি মাথায় নিতে পারেন। সো এই কয়েকটা বিষয় করেন, দেখবেন ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে। এক হচ্ছে আপনাকে প্রতিনিয়ত ক্লাসটা কমপ্লিট করতে হবে, সেকেন্ড হচ্ছে হোমওয়ার্কটা ঠিকঠাক মতো দিবেন, আর থার্ড হচ্ছে আপনার ভিতরে সার্চ অ্যাবিলিটি নিয়ে আসতে হবে, যে কিভাবে সার্চ করতে পারি যে কোনো জিনিস হোক। ধরেন কি বলবো, আপনি ধরেন যে আইটি বিষয়ে কোনো কিছু জানেন না, জাস্ট গুগলে আসবেন আইটি কি, বাংলাদেশই লেখেন হোয়াট ইজ আইটি, এটার বাংলা হচ্ছে এই, সে কি করতেছে, এটার কাজ কি, হার্ডওয়্যার সফটওয়্যার ডাটা টেকনোলজি, এগুলো সম্পর্কে আপনাকে সব আইডিয়া সে দিয়ে দিবে। বুঝতেছেন না, কোনো একটা ওয়েবসাইটের ভিতরে গিয়ে দেখে আসেন, কোনো একটা ওয়েবসাইটের ভিতরে গিয়ে দেখে আসেন যে আইটির কাজ কি, তাহলে আপনার আরও ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা বিষয় নিয়ে। আর 4 নাম্বার হচ্ছে আমরা ট্রাই করব যে আমাদের এআই যে চ্যাটবট আছে, যার সাথে আমরা কথা বলবো, তাকে অ্যাডভান্সভাবে আমরা কিভাবে রেডি করতে পারি। এখন আপনি অ্যাডভান্সভাবে একটা এআইকে কিভাবে ট্রেন করবেন, আমি জাস্ট আপনাদেরকে আজকে হচ্ছে ক্লুগুলো দিয়ে যাচ্ছি যে এইভাবে আর কি আগাইতে পারবেন। এটার জন্য আমি কিন্তু আপনাদের প্রথমে বলছিলাম যে মাঝে মধ্যে আপনাদের কয়েকটা বিষয়ে ক্লাস দিব যেগুলো হচ্ছে রেকর্ড হবে না, সো হ্যাঁ তারপরও রেকর্ড হয়ে যাচ্ছে আর কি, অফ শুরু করি, এগুলো থাক। আচ্ছা, কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ, যতটুকু দেখানো হয়েছে অনলাইনে যারা আছে তাদের কোনো প্রবলেম আছে যতটুকু দেখাইছি? না স্যার। একজনেই? আর কারো কোনো প্রবলেম নাই? স্যার ওই যে আমি একটা জিনিস জিজ্ঞেস করছিলাম ও আপনার আচ্ছা কাছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, ভুলে গেছিলাম। স্যার ওই যে আমরা তো স্যার গুগলে যখন সার্চ, ওই যে বললাম আপনাকে মোটামুটি সার্চ অ্যাবিলিটি আপনার ভিতরে আনতে হবে। কম্পিটিটিভ অ্যানালাইসিস কি লাগবে আপনার? এক্সেল শিট লাগবে। কি কি ধরনের? ফ্রিতে, ফ্রি কম্পিটিটিভ অ্যানালাইসিস টেমপ্লেট, কম্পিটিটিভ অ্যানালাইসিস টেমপ্লেট দিয়ে দিচ্ছে। কম্পিটিটিভ অ্যানালাইসিস টেমপ্লেট ফর ওয়ার্ড, এক্সেল, পিডিএফ, কোনটা লাগবে? কম্পিটিটিভ অ্যানালাইসিস টেমপ্লেট, এতগুলো দরকার নাই।
করে এটাতে লগ ইন করতে হবে, জাস্ট এগুলো দেখি। অথবা দেখেন এখানে ভিডিও পর্যন্ত আছে, যেটা হচ্ছে এক্সেল, ডিরেক্ট এক্সেল দিয়ে দিচ্ছে আপনাকে। লগ ইন করি, ওপেন হোক, বিল্ড দ্য টেমপ্লেট, বিল্ড করা আমাদের দরকার নাই, ডিলিট। দেখছেন পুরোপুরি মনে করেন যে না বোঝার মতো একটা টেমপ্লেট সে আপনাকে ধরায় দিয়েছে। এগুলো একটু অ্যাডভান্স টাইপের আর কি। হ্যাঁ, সো এইগুলা থেকে হচ্ছে চাইলে নিয়ে ইউজ করতে পারেন যাদের টেমপ্লেটের প্রবলেম হচ্ছে। আপনি জাস্ট নামগুলো চেঞ্জ করে নেন, এখানে যে নামগুলো আছে নামগুলো জাস্ট হচ্ছে আপনি চেঞ্জ করে নেন যাদের ডিজাইন করতে প্রবলেম হচ্ছে। আর যেগুলো আপনার দরকার নাই ওগুলো হচ্ছে এইভাবে ধরে ধরে হচ্ছে ডিলিট করে দেন এইভাবে। আচ্ছা, এটাকে কপি করে নিতে হবে, ইনেবল করি, ইনেবল এডিট। এই দেখেন এখন আপনি এটা এডিট করতে পারবেন। এইগুলাতে হচ্ছে দেখেন ইউর কম্পিটিটর, এইখানে দেখেন এখানে কিন্তু সে বলতেছে যে আপনার কন্ডিশন কি, আপনার কন্ডিশনটা সে অ্যানালাইসিস করার জন্য বলতেছে। দেখেন আমি কিন্তু জানি না, তারপরেও কিন্তু আমি বুঝতে পারছি যে আগে আমাকে কি করতে হবে, আপনার কন্ডিশন অ্যানালাইসিস করতে হবে। কন্ডিশনের জন্য একটা রো আমাদের রাখতে হবে। তারপর হচ্ছে কম্পিউটার যারা আছে, কম্পিউটার 1, কম্পিউটার 2, কম্পিউটার 3, সে হচ্ছে এইভাবে দিছে, আর আমাকে বসাইতে হবে কিভাবে, এইভাবে, রাইট? হ্যাঁ, তারপর হচ্ছে কম্পিটিটিভ ভ্যালু আর কি, মানে তাদের কাস্টমার ভ্যালু কি, তারপর হচ্ছে টার্গেট মার্কেট কোনটা, মার্কেটিং স্ট্র্যাটেজি কি কম্পিটিটরের, তারপর হচ্ছে এইগুলো কি রেকর্ড হচ্ছে? রেকর্ড হচ্ছে স্যার? প্রাইস এন্ড কস্ট কি, এগুলো নিয়ে সে কথা বলছে। আমাদের এখানে কি লাগবে, আমাদের এখানে হচ্ছে ডিএপিএ লাগবে, এইগুলা লাগবে। সো হ্যাঁ, আপনি যদি মেন ইয়েটা বুঝতে পারেন উদ্দেশ্যটা কি, তাহলে আপনার সাথে এটাও যাবে, তখন আপনি এটাও বুঝতে পারবেন যে এটার কাজটা কি। স্যার এইগুলো কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। সো এগুলো হচ্ছে আরেকটু অ্যাডভান্স টাইপের আর কি এগুলো। হ্যাঁ, এগুলো আপনার অ্যাডভান্স টাইপের আর কি। সো এখান থেকে আপনি চাইলে অনলাইন থেকে ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, সো এই জন্য তো আর আজকে ক্লাসটা হবে। দেখেন এখানে কিন্তু কন্টেন্ট সাইজ ছিল, আপনারা কিন্তু অনেকে কন্টেন্ট সাইজটা বসান নাই। আচ্ছা, সো কন্টেন্ট সাইজটা অবশ্যই আপনাদেরকে বলছিলাম গত ক্লাসে যে কন্টেন্ট সাইজটা বসাইতে হবে, মাস্ট বি ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে আপনাকে ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়াগুলো দেখতে হবে। কি হলো, ও সরি, এটা ভিউ অনলি, এটাকে আমরা একটু কপি করে নিচ্ছি। এত স্লো কাজ করে। আচ্ছা, সো এইখানে হচ্ছে আপনাকে আরেকটা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া। ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়ার অবস্থা কেমন সেটাও হচ্ছে আপনাকে অ্যানালাইসিস করে দেখতে হবে। সোশ্যাল মিডিয়া কিভাবে দেখবেন, সোশ্যাল মিডিয়াটা অ্যানালাইসিস করবেন কিভাবে? হ্যাঁ, ড্রাইভার এক্সেলে। সো ড্রাইভার এক্সেলে আর কি কাজ করতেছি। আপনারা হচ্ছে ধরেন আপনারা এখানে আমরা কাদেরকে কম্পিউটার বানাইছি, যেমন ইন্টেরিয়র স্টুডিও আর কি, ইন্টেরিয়র স্টুডিওতে বানাইছে আমাদের কম্পিউটার। ওয়েবসাইটে ঢুকবেন, ওয়েবসাইটে ঢোকার পর তাদের সোশ্যাল মিডিয়া কোথায় আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন এই যে হ্যাঁ, ফেসবুক আর হচ্ছে ইউটিউব। ফেসবুকে ক্লিক করেন, তাদের ফেসবুকের অবস্থা কি সেটা আপনাকে একটু বুঝতে হবে অ্যানালাইসিস করে, তারপর কি হচ্ছে ওইখানে আপনারা বলবেন। যেমন এখানে তার হচ্ছে ফলোয়ারটা দেওয়া আছে, তাহলে আমাকে কি করতে হবে, এখানে তার ফলোয়ারের উপর একটা ফোকাস করতে হবে, তারপর তার কন্টেন্টের উপর একটা ফোকাস করতে হবে, তার স্ট্র্যাটেজিটা কি সেটার উপর আমাকে একটা ফোকাস করতে হবে। তাহলে এইখানে আমি যে গড়টা বানাইলাম, একটা কলাম নিলাম, এটাকে আমাকে একটু বাড়াইতে হবে। কিভাবে বাড়াবো, ধরেন এখানে হচ্ছে আমি এটাকে আরেকটু বড় করতেছি, এইভাবে নিয়ে নিলাম। নেওয়ার পর এইখানে আমাকে কি লাগবে, ফলোয়ার, তার ফলোয়ার আমাকে ধরতে হবে। তারপর হচ্ছে তার কি লাগবে,
পোস্ট অথবা অ্যাক্টিভিটি, এটা হয়নি। আচ্ছা ঠিক আছে, অ্যাক্টিভিটি দেখতে হবে। দূর কাজ করে কমেন্টের মধ্যে। তারপর হচ্ছে তার কন্টেন্টগুলো তার দেখতে হবে আপনার। কন্টেন্ট, অ্যাক্টিভিটি, কন্টেন্ট দুইটা সেম কাতারে পারে, সো আমরা এখান থেকে এটা রাখতেছি না। দেন দেখি এখানে আমাদের আর কি লাগতে পারে, বেশি গেলে আবার ঝামেলা। আচ্ছা এই কয়েকটা বিষয় হচ্ছে আমাদের দেখলে হবে। তার ফলোয়ার কতটুক, তার অ্যাক্টিভিটিসটা কেমন। অ্যাক্টিভিটিসের এখানে এসে কি করবেন, অ্যাক্টিভিটির এখানে এসে জাস্ট আপনি হচ্ছে ডিসক্রাইব করবেন যে তার কি প্রবলেম ছিল। যেমন ধরেন যে তার এখানে ফলোয়ার কত, এখানে হচ্ছে মোটামুটি কত হবে 3000 মানে 2800 মতো আছে আর কি ফলোয়ার। তার এখানে লাইক কয়টা, কত পার্সেন্ট হয়েছে লাইকটা, তাহলে 1% না, 0.001% হবে। হ্যাঁ, ফলোয়ারের তুলনায় কত পার্সেন্ট হয়েছে, হ্যাঁ উনি দেখেন। তারপরে এগুলোর মধ্যে কোনো লাইকই নাই। আমরা যদি এটাকে আমরা ভেরিফাই একটু নিয়ে দেখে আছে তারা না, এইখানে একটা ভুল মার্কেটিং আছে আপনাদের। কখনো নিজের লাইক নিজে দিবেন না, তাহলে রিচ কমে যাবে। দেখেন দেখেন এখানে একটা হয়েছে, তাহলে তার কতগুলা হচ্ছে, অনেক কম হচ্ছে। হ্যাঁ অনেক কম হচ্ছে না, এটাই জাস্ট হচ্ছে এখানে আপনাকে ডিসক্রাইব করে বলতে হবে যে তার ফলোয়ার এই সমস্যা, এই জন্য হচ্ছে এই অবস্থাটা হচ্ছে। আরো দেখতে হবে, দেখেন না আমি একটা দেখে দুইটা দেখে তো বুঝছি, ওগুলোর মধ্যে তো যাই একটা আছে, এটার মধ্যে একটাও নাই। নিচে যান, কিছুই নাই। হ্যাঁ জাস্ট এটার মধ্যে একটু 6টা পড়ছে, কিভাবে জানো। আচ্ছা দেখেন এই হচ্ছে তাদের অবস্থা। তাহলে আমি কি বুঝলাম, তার এখানে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রবলেম আছে। সোশ্যাল মিডিয়ার অনলি ফর ফেসবুকের মধ্যে দেখছি আমি। এখানে আরেকটা কলাম তাহলে নিয়ে নিই আমরা। কলামটাকে কিভাবে নেবেন, এক্সেলও শিখিয়ে দিচ্ছি। রাইট ক্লিক করলে এখানে চলে আসবে, লেফট নাকি রাইট, দেন এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা নেবেন, ফলোয়ার। আর এখানে হচ্ছে আপনি কোন প্ল্যাটফর্মে দেখতেছেন। হ্যাঁ হ্যাঁ কোন প্ল্যাটফর্ম কোনটা আপনার সেটা। হ্যাঁ প্ল্যাটফর্মটা জাস্ট এখানে যারা লিখতে পারেন তারা লিখবেন, আর যদি লেখার অপশন না থাকে, ধরেন এটা অ্যাডভান্স করতে চান, তাহলে হচ্ছে সেমভাবে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর একটু নিচে আসলে দেখবেন যে ড্রপ ডাউন নামে একটা অপশন থাকে। যারা শিখেন নাই পারেন না তারা দেখে নেন, এই ড্রপ ডাউনে ক্লিক করবেন। ড্রপ ডাউনে ক্লিক করার পর এখানে একটা অপশন দিচ্ছে দুইটা, আপনি জাস্ট আমরা ফেসবুক দিব আগে, এই জন্য ফেসবুকের কালারটা দিয়ে দিচ্ছি ফেসবুক। তারপর হচ্ছে ইউটিউব দিতে হবে কি লাল, এই দুইটা দিয়েই করতেছি আমরা, জাস্ট ডান। তাহলে কি হচ্ছে এখানে আমার একটা বাটন সিস্টেম হয়ে গেছে। এখন আপনি জাস্ট কোনটা করছেন, ফেসবুকেটা দেখছেন, টিকমার্ক দিয়ে দেন, একটু বড় করে দেন যাতে নামটা বুঝতে পারেন। তারপর হচ্ছে আপনি যদি এখানে ইউটিউবেটা দেখেন, ইউটিউবেটা দিয়ে দেন। এখানে যে কোনো একটা দেওয়া যাচ্ছে, রাইট? আপনাকে মাল্টিপলও দেওয়া হতে পারে, সো এখানে দিয়ে দেবেন হচ্ছে অ্যালাউ, এই যে মাল্টিপল সেকশন অ্যালাউ। হ্যাঁ জাস্ট এটা অ্যালাউ দিয়ে দিলে এখন আপনি দুইটাই দিয়ে দেন, এই যে দুইটাই চলে আসছে। যেহেতু এখানে জায়গা নিচ্ছে না, একটু বড় করেন, সো বেশি বড় করলে আবার ফরম্যাটটা ভালো লাগবে না। এইখানে নিয়ে হ্যাঁ এইখানে নিয়ে হচ্ছে এই যে এখান থেকে এটাতে দিয়ে দিবেন, দেখি এখানে যাবে কিনা। আচ্ছা এটা হচ্ছে কন্টেন্ট দিলে হয়তো বা নিচে যায়। হ্যাঁ এটাতে ঠিক আছে। সো বেশি গেলে ধরেন আমরা একটু এইটুকু করলে নিচে চলে আসবে। হ্যাঁ একটু নিচে চলে আসছে, সো একটু বড় করে দিচ্ছি যাতে আমরা বুঝতে পারি। সো এইভাবে হচ্ছে প্ল্যাটফর্ম দিলাম, তার ফলোয়ার কত, তার অ্যাক্টিভিটিস কেমন লিখে দিলাম, এই হয়ে গেল সোশ্যাল মিডিয়ার কাজ।
তারপর এইভাবে হচ্ছে আপনাকে এই সোশ্যাল মিডিয়াও এখানে দেখতে হবে। তাহলে আমাদের কয়টা বিষয় দেখতে হচ্ছে, তার ডিএপি আমাকে দেখতে হবে, ডোমিনেজ দেখতে হবে, কন্টেন্ট সাইজ দেখতে হবে, ব্যাকলিং দেখতে হবে, আর সোশ্যাল মিডিয়াগুলো হচ্ছে আপনাকে এখানে তার দেখতে হবে। আর কিছু আছে কম্পিউটারের ভিতরে? তাহলে একটু ওয়েট করেন, আসতেছি। এইটুকুই হচ্ছে মোটামুটি কম্পিউটার অ্যানালাইসিস। এর বাইরে বেসিক পর্যায়ে আর কিছু নাই। অ্যাক্টিভিটিস ওই যে ধরেন যে তার কি প্রবলেম ছিল, ফলোয়ার কতজন ছিল, 24 2.8K না, ও 2.8K। এইখানে তার অ্যাক্টিভিটিস কি দিতে পারেন আপনি? অপটিমাইজ, নিড অপটিমাইজ এইভাবে দিতে পারেন, অথবা আপনি যদি চান যে আরেকটু ডিসক্রাইব করবেন, এই তো কম্পিটিটর, তারপর হচ্ছে এখানে আপনি যারা দিচ্ছেন, যে ক্লায়েন্টকে দিচ্ছেন, সে যদি আরেকটু ডিটেলসে বুঝতে পারে তাহলে তো আপনারই ভালো, কারণ আপনি তাকে আরও ডিটেলসে বোঝাতে পারছেন। সো এটার জন্য যদি আপনি লিখতে পারেন তাহলে এখানে লিখবেন, তার প্রবলেমটাকে পড়বেন, দেখবেন যে তার কি প্রবলেম আছে। যেমন এখানে তার ফলোয়ারের সমস্যা, হয়তোবা সে এখানে ফ্যাক ফলোয়ার নিছে, যদি রিয়েল ফলোয়ার হইতো তাহলে কিন্তু কখনো এই টাইপের হতো না। মোটামুটি 4 থেকে 5টা 6টা 10টার উপরে লাইক হইতো যদি অ্যাক্টিভ, হ্যাঁ যদি অ্যাক্টিভ ফলোয়ার হতো। তাহলে এখানে তার মোটামুটি ফলোয়ার আছে হচ্ছে 2800-র মতো, কিন্তু লাইক পরে 1টা 2টা, এই কম, খুব কম পড়তেছে। সো তারপরে দেখা যায় যে ফলোয়ার আছে, হ্যাঁ বাংলাদেশি, হ্যাঁ। সো এখানে এটাই জাস্ট আপনাকে লিখতে হবে যে তার ফলোয়ারের সমস্যা আছে, তার পোস্টে ঝামেলা আছে, পোস্টে কি ঝামেলা আছে পোস্টগুলো আপনাকে তখন দেখতে হবে। সো যেমন এখানে লিঙ্ক শেয়ার করছে সে, কখনো আপনার পোস্টের মধ্যে লিঙ্ক শেয়ার করা যাবে না। হ্যাঁ লিঙ্ক শেয়ার করা যাবে না। লিঙ্ক শেয়ার করলে, কারণ গুগল তো, এটা তো গুগলের লিঙ্ক, আর আপনি শেয়ার করতেছেন কোথায়? ফেসবুকে। ফেসবুক কি আপনাকে এতই বোকা যে আপনার সে দিয়ে দিবে, আপনি আপনার এই তার প্ল্যাটফর্ম থেকে কাস্টমার আপনি অন্য প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছেন। এখানে দিচ্ছে না, ফেসবুকে কি মার্কেটিং করার অথবা প্রোডাক্ট বাই সেল করার অপশন নাই? মার্কেট প্লেস আছে না? তাহলে এটা হচ্ছে গুগলের, আপনি কাজ করতেছেন কোথায়? ফেসবুকে। ফেসবুক থেকে সে কি আপনার দিয়ে দিবে যে আমার কাস্টমার নিয়ে তুমি গুগলে চলে যাও? কখনো সে দিবে না। সো রিচ কমায় দিবে পেজের, সো পেজের রিচ কমায় দিবে। আরেকটা সমস্যা হচ্ছে কন্টেন্ট, যে কন্টেন্ট সাইজটা যেটা, ওটা কিন্তু ডিএপি চেকারে কিন্তু মানে শো করে না। হ্যাঁ ওটা একটু মানে যদি বললে ভালো হয়, ডিটেইলসে মানে ডিএপি চেকারে কিভাবে কন্টেন্ট সাইজটা বুঝবো কোনটা। ওকে, সো এইগুলাই হচ্ছে এখানে ডিসক্রাইব করে দিতে হবে যে সে লিঙ্ক শেয়ার করছে, লিঙ্ক শেয়ার করা যাবে না, এই হাবি যাবে, এগুলো লিখে দিলে এখানে হয়ে যাবে। সো ইনিশিয়াল স্টেজে আপনার একটা কম্পিটিটরকে অথবা আপনার ক্লায়েন্টকে এতটুকু দিলেই সে এনাফ, এতটুকু দিলেই এনাফ। যদি না কোনো ক্লায়েন্ট আপনার থেকে স্পেসিফিক্যালি কোনো একটা বিষয়ের উপর জানতে চায়, যেমন অনেক ক্লায়েন্ট আপনাকে সে বলবে যে তার কয়টা অ্যাড চলতেছে ফেসবুকের মধ্যে, এই ওয়েবসাইটের অথবা এই পেজের, অথবা ধরেন এই ই কমার্সের কয়টা অ্যাড চলতেছে ফেসবুকে, অথবা কোন প্ল্যাটফর্মে কয়টা অ্যাড চলতেছে সেটাও তুমি আমাকে এখানে ইনক্লুড করে দেবা। তখন আপনাকে এখানে আরেকটা
কলম বাড়ায় নিয়ে সেটা বলে দিতে হবে যে এতটা করে অ্যাড চলতেছে। সো ইনিশিয়াল স্টেজে যখন কোনো ক্লায়েন্টকে দিবেন এতটুক দিলেই হচ্ছে এনাফ, এতটুক দিলে আপনার হয়ে যাবে। দেন ক্লায়েন্ট আপনার থেকে যেটা চাবে আপনাকে সেটা তখন প্রোভাইড করতে হবে। যদি আপনি সেটা না বোঝেন, জি এই এতটুকুই আপনাকে কী কী দিতে হবে, ডিএপিএ, তারপর হচ্ছে ডোমিনেস, কন্টেন্ট সাইজ, ব্যাকলিং, আর হচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিসগুলো। এই কয়টা জিনিসই তো মানুষ চায়। যেমন আপনি যদি কোনো একটা বিজনেস করতে চান তাহলে আপনি কি দেখবেন, তার দোকান দেখবেন, তার প্রোডাক্ট কী আছে সেগুলো দেখবেন, তার প্রোডাক্টের কানেক্টিভিটি কত বড়, তার গুণ কত, এগুলো জাস্ট আপনি অ্যানালাইসিস করবেন। সো কম্পিউটার, আচ্ছা ব্যাকলিং নিয়ে ক্লাস আছে তারপরে বলতেছি। কতটুকু বোঝেন নাই সেটা বলেন। ব্যাকলিংয়ের তো ক্লাস করা নেই। না, তাহলে ক্লাস হবে ওইটা। হ্যাঁ, আর ওটা- একটা জিনিস যেটা ডিএপি চেকার যেটা, হুম, ওইখানে যদি আমার ইনস্টিটিউট ওটা যদি আমি এডিটর, বাট আপনাকে এখান থেকে এমন কাউকে বের করতে হবে যাদের সাথে আপনি ফাইট করতে পারবেন। সো তাদেরকে টার্গেট করে আপনার কাজটা করতে হবে। যদি আপনি এখানে, এরকম হ্যাঁ, যদি আপনার সিমিলার, যদি এখানে আপনি কাউকে না পান তখন আপনাকে কি করতে হবে, কিওয়ার্ডই বাতিল। হ্যাঁ, আপনার ওই কিওয়ার্ডটাই বাদ, ওই কিওয়ার্ডটার তখন আর কাজ করা যাবে না। নতুন একটু চেঞ্জ করে দিতে হবে। তখন আপনার অন্য কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। সো দেখেন এখানে আসলে আপনি ডোমিনেস পাচ্ছেন, ডোমেন অথরিটি পাচ্ছেন, পেজ অথরিটি পাচ্ছেন, তার কন্টেন্ট সাইজ পাচ্ছেন, ব্যাকলিং কত, সব পাচ্ছেন, সব এখানে দেওয়া আছে। জাস্ট আপনি এখান থেকে দেখবেন আর এখানে বসাবেন, দেখবেন আর বসাবেন। ক্লিয়ার? ওকে, সো এইখানে এতটুকু তো সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সো এইখানে আমরা হচ্ছে আরেকটু পার্ট এখানে আমরা অ্যাড করব। সেটা হচ্ছে আমরা কি এসইও বেসিকটা একটু দেখছিলাম, অন পেজের কোনো ক্লাস ছিল না তো মনে হয়। আচ্ছা আচ্ছা, অন পেজটা হয়নি। ম্যাটা টাইটেল, ম্যাটা ডিসক্রিপশন নিয়ে হয়েছে না? এগুলো হ্যাঁ হয়েছে তো, এগুলা ম্যাটা টাইটেল, ম্যাটা ডিসক্রিপশন, এই যে টুলস দিয়ে দেখাইছিলাম না যে কিভাবে আপনি তার টাইটেল দেখবেন, টাইটেল কয়টা, H1, কি বলেন, এই যে H1 দেখাইছিলাম না, H1 2 3 4, তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন কোনটা যেটা গুগলে শো করে সেটা, এগুলো বলছিলাম। না স্যার, এগুলো কোনো ক্লাস তো হয় নাই।